আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। আমরা কলেজ পর্যায়ে নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে সঠিক উত্তরগুলো মার্ক করে রেখেছি। যাদের সঠিক উত্তর প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন, আর যারা ব্যাখ্যা সহ সমাধান প্রয়োজন তারা আমাদের সঙ্গে থাকুন। তো আমরা ১ নং দেখি। ১ নং এ আছে আই নো ইউ চুজ দ্য কমপ্লেক্স ফর্ম। আচ্ছা, তো এখানে আমাদের ইউ আছে। তো ইউটা আমাদের কি আছে? অবজেক্ট, যা কোনো ব্যক্তিকে নির্দেশ করে। তো আমরা জানি সাবঅর্ডিনেটেড ক্লজে হু ব্যবহৃত হবে, কারণ আমাদের যদি এখানে ইউ অবজেক্ট এবং ব্যক্তিকে নির্দেশ করে সেক্ষেত্রে সাবঅর্ডিনেটেড ক্লজে হু ব্যবহৃত হয়। তো এখানে অপশনে আমাদের হু আমাদের খ এবং গতে আছে। আর আমাদের সাবঅর্ডিনেটেড ক্লজে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহৃত হয় আমাদের, তাহলে অ্যাসার্টিভ আছে খ নং এ। যেমন আই নো হু ইউ আর। আমাদের সঠিক উত্তর খ। আমরা ২ নং দেখি। ২ নং এ আছে ড্যাশ কোর্স অফ টাইম হি বিকাম এ ফেমাস রাইটার। তো এখানে বোঝানো চাচ্ছে যে কালক্রমে তিনি একজন বিখ্যাত রাইটারে পরিণত হচ্ছে। তো আমরা জানি ইন কোর্স অফ টাইম অর্থ কি? কালক্রমে। তো আমাদের সঠিক উত্তর ক। তো আমরা ৩ নং দেখি। ৩ নং এ আছে ড্যাশ ইন ইন মাই ইজ রেড। আচ্ছা, ইন্ট। ইন সাধারণত আমাদের ম্যাটারেল নাউন, কিন্তু এখানে ম্যাটারেল নাউন হবে না, কারণ এখানে আমাদের বোঝানো চাচ্ছে যে আমার কলমের কালি লাল। তাহলে এটা আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে না, তাহলে এখানে হবে কি? আমাদের কমন নাউন। তো আমাদের কমন নাউন এখানে তাহলে আমাদের এর আগে দা বসে কমন নাউনের, এখানে তাহলে দা বসলেই তো আমাদের কমন নাউন হয়ে যাচ্ছে। তো আমাদের সঠিক উত্তর আমাদের এখানে ৩ এর খ নং। ৪ নং দেখি। ৪ নং দেওয়া আছে দ্য অ্যান্টোনিয়াম অফ ভাইস। ভাইস অর্থ হলো আমাদের কলঙ্ক বা অপূর্ণ। এর বিপরীত হবে আমাদের ভার্চু অর্থ পূর্ণ। আমাদের সঠিক উত্তর ঘ। আমরা ৫ নং দেখি। কমপ্লিটেড দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। পলি রান পাস্ট লেস্ট সি ড্যাশ মিস দ্য ক্লাস। আচ্ছা, তো এখানে আছে কি? লেস্ট। আচ্ছা, তো আমরা জানি লেস্টের যুক্ত সেন্টেন্সের লেস্টের পর শুল প্লাস ভার্বের বি ওয়ান হয়। তো আমাদের লেস্টের পর কি বলবে? শুল বলবে। আর আমাদের শুলের পর ভার্বের বি ওয়ান। ঠিক আছে, তাহলে আমাদের ঘ নম্বরটা সঠিক। ৬ নং দেখি। ৬ নং এ আছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। আচ্ছা, তো আমাদের এখানে সেন্টেন্স গুলো দেখলেই বোঝানো যাচ্ছে যে এখানে কি বোঝানো যাচ্ছে? এখানে যে এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই এমন কিছু বোঝানো চাচ্ছে। তো আমরা জানি সন্দেহের অবকাশ থাকা বা কোনো জায়গায় থাকা এই অর্থে আমাদের কি ব্যবহৃত হয়? রুম ব্যবহৃত হয়। তো এখানে আমাদের সঠিক উত্তর ঘ হবে, রুম। তো আমাদের সঠিক উত্তর ঘ, এখানে ৬ এ। আর আমরা ৭ নং দেখি। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ আষাঢ়ের তর্জন গর্জন সার। আমাদের সঠিক উত্তর হবে এখানে এটা একটা প্রবাদ। তো এটা সঠিক উত্তর ঘ। অ্যান এমপিটি ভেসেল সাউন্ড মাস। আমাদের ঘ নম্বরটা সঠিক। আমরা ৮ নং দেখি। দ্য ডক্টর উইল কাম ব্যাক টু দ্য ওয়ার্ড ইন নো টাইম। আচ্ছা, ইন নো টাইম অর্থ খুব দ্রুত। তো আমরা সঠিক উত্তর হবে কি? ইনস্ট্যান্টলি। আমাদের ক নম্বরটা সঠিক। দ্য মেমোরান্ডা ড্যাশ নট ইম্পর্টেন্ট। দ্য মেমোরান্ডা এটা একটা কি? আমাদের থার্ড পারসন প্লুরাল। এরপরে সাধারণত আমাদের যে ভার্বটা বসে সেটা কি? প্লুরাল হয়। তো আমাদের ঘ নম্বরটা হবে আর। ১০ নং দেখি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমাদের ১০ নং এ এখানে মধ্যে আমাদের সঠিক কারেক্ট অ্যান্সার আমরা কতে দেখতেছি। এখানে কি? আই উইল অ্যাভেল মাইসেলফ অফ দ্য অপরচুনিটি। আচ্ছা, এখানে আমাদের অ্যাভেল একটা ভার্ব। এরপর সাধারণত কি? রিফ্লেক্সিভ প্রোনাউন হয় এবং প্রিপোজিশন অফ হয়। তো রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ আছে এবং প্রিপোজিশন অফ আছে। অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু কি? এখানে প্রিপোজিশন উইথ আছে, এখানে আবার কি? রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, এখানে অফ আছে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন নাই। সেক্ষেত্রে আমাদের ক নাম্বারটা সঠিক হবে। তো আমরা ১১ নং দেখি। দা ওয়ার্ড ডিকেট রেফার টু। তো ডিকেট অর্থ কি? দশম। তো এটার সঠিক উত্তর ঘতে আছে, যেমন 10 ইয়ার্স। আমাদের ঘ নম্বরটা সঠিক। আমরা ১২ নং দেখি। আমাদের নো স্পেলিং মিস্টেক অকার্স ইন। আচ্ছা, এখানের মধ্যে কোনটার মধ্যে আমাদের মিস্টেক নাই? তো আমাদের খ নাম্বার এখানে মিস্টেক প্রনাউন্সিয়েশনের, এখানে আমাদের ওটা এখানে কি? এক্সট্রা দেওয়া আছে। আর এখানে আমাদের ঘ নং অপশনে আমাদের দেওয়া আছে কি? অ্যাসপুরিয়াস। এখানে আমাদের এই ইটা আমাদের এই জায়গায় এখানে হবে কি? আই হবে। আর আমাদের ঘনাঙ্গে আছে ট্যাপ পরেরই। তো এ জায়গায় এখানে ই জায়গায় আমাদের কি হবে? এ হবে। এ হবে, এখানেও ভুল আছে। তো আমাদের ক নাম্বার ১ নম্বর সঠিক। ক নাম্বারে আমাদের এটা এক্সট্রা বাজেট, যা অর্থ কি? অমিত্য ব্যয়। আমাদের সঠিক উত্তর ক। আমরা ১৩ নং দেখি। এখানে নান বাট ড্যাশ ব্রেভ ডিজার্ভ ড্যাশ ফায়ার। তো আমাদের এখানে ব্রেভ একটা কি? অ্যাডজেক্টিভ, এর আগে কি বসে? দা বসে আমরা জানি। সেক্ষেত্রে আমাদের এখানে দা বসবে।
আর তাছাড়া এটা একটা প্রবাদ। প্রবাদটা কি? যে বীর সৌভাগ্য বসুন্ধরা, নন বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। এখানে সঠিক উত্তর দা, এখানেও দা, এখানে দা। আমাদের সঠিক উত্তর এখানে আমাদের খ নম্বরটা সঠিক হবে। আমরা 14 নং দেখি। 14 নং এ আছে ইফ ইউ হেল্প মি আই ড্যাশ এ গ্রেটফুল। আচ্ছা, তো আমরা জানি ইফ সংযুক্ত, এই ইফ সংযুক্ত সেন্টেন্সের অংশটি যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে হয়, আমাদের পরের অংশটি হবে ফিউচার ইনডিফিনিট। তো আমাদের পরের অংশ কি? ঘ নাম্বার, উইল রিমেন। আচ্ছা, আমরা 15 নং দেখি। 15 নং দেখি হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ অ্যাসার্টিভ অফ হু ডাজ নট লাইক এ রোজ। আচ্ছা, তো আমাদের এখানে ইন্টারোগেটিভে আছে সঠিক উত্তর, সঠিক হবে অ্যাসার্টিভ ফর্ম এভরিওয়ান লাইক এ রোজ। আমাদের খ নাম্বারটা সঠিক। আমরা 16 নং দেখি হ্যাড ইউ ওয়াক ফাস্ট ইউ ড্যাশ দ্য ট্রেন, দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব উইল বি। আচ্ছা, তো আমাদের এখানে হ্যাড দিয়ে শুরু হলো। আমরা জানি হ্যাড একটা কি? আনরিয়েল পাস্ট। আনরিয়েল পাস্টের ক্ষেত্রে একটি অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, অন্যটি হবে পারফেক্ট কন্ডিশনাল। তো আমাদের এখানে একটা আছে পাস্ট, পাস্টে ওয়ার্ল্ড পাস্ট, তাহলে অন্যটি আমাদের পারফেক্ট কন্ডিশনাল হবে। তো আমরা জানি পারফেক্ট কন্ডিশনালের ক্ষেত্রে কি বসে? আমাদের উইল হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ। তো আমাদের ঘ নাম্বারটা আমাদের অপশনে আছে উইল হ্যাভ। তো আমাদের ঘ নাম্বারটা সঠিক হবে উইল নট হ্যাভ মিসড। আচ্ছা, 17 নং দেখি গাছে এখনো ফল ধরে নাই। দ্য বেস্ট ট্রান্সলেশন ইজ। আচ্ছা, গাছে এখনো ফল ধরে নাই। আচ্ছা, এখনো আছে। তো আমরা জানি এখনো অর্থ থাকলে, এখনো শব্দটি থাকলে সেক্ষেত্রে ইয়েট শব্দটি ব্যবহার করতে পারি। আর যেহেতু ফল ধরে না, সেক্ষেত্রে ব্রন বসানো যায়। তো আমাদের দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট। আমাদের ঘ নম্বরটা সঠিক হয়। 18 নং দেখি দ্য ওয়ার্ড হেরিটেজ রেফার টু। আচ্ছা, হেরিটেজ অর্থ ঐতিহ্য। তো আমাদের ট্র্যাডিশন অর্থ আমাদের জানি ঐতিহ্য। আমাদের খ নম্বরটা সঠিক। আমরা 19 নং দেখি। 19 নং বলতেছে দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি। এখানে বলতেছে যে আমাদের দেশে আমের দাম বেশি। তারপর এখানে আন্ডারলাইনটি কি বসাতে হবে? তারপর হচ্ছে উই টার্ন দিস ল্যান্ড ইনটু এ ম্যাঙ্গো অর্চার্ড। আমাদের দেশটাকে আমের বাগান বানিয়ে ফেলি। তো প্রথম লাইনে বলতেছে যে আমাদের দেশে আমের দাম বেশি, তাহলে আমের দাম বেশি। তো যদি আমরা হোয়াটস ইট লাইক বসাই, যেমন কেমন হয়, হোয়াটস ইট লাইক কেমন হয়, দেশটাকে আমের বাগান বানিয়ে ফেলি, তাহলে এই সৌন্দর্য ক্ষেত্রে আমাদের ঘ নাম্বারটা সঠিক হবে। আমরা 20 নং দেখি। 20 নং এ বলতেছে ইগনোরেন্স ইজ অবস্টেকেল ড্যাশ প্রগ্রেস। আচ্ছা, তো আমরা জানি অবস্টেকেল টু অর্থ বাধা বা উন্নতি পথে বাধা। তো আমাদের সঠিক উত্তর এখানে অবস্টেকেল টু। তো আমাদের সঠিক উত্তর ক। আমরা 21 নং দেখি ভেরি ফিউ, তারপর ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ এ বি। দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ। আচ্ছা, তো এটা একটা পজিটিভ ডিগ্রিতে আছে। তো এটাকে আমাকে কি করতে হবে? কম্পারেটিভে রূপান্তর করতে হবে। আমরা জানি কম্পারেটিভের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? ধ্যান ব্যবহৃত হয়। আর এর সাথে ভেরি ফিউ থাকে, ভেরি ফিউ থাকলে আমাদের মোস্ট আদার হয়। তো আমাদের সঠিক উত্তর ঘ। আমরা 22 নং দেখি। 22 নং আছে 50 মাইলস এ ড্যাশ এ লং ডিস্টেন্স। তো আমরা জানি একক দূরত্ব বোঝালে সাবজেক্টটি সিঙ্গুলার হয়, তখন ভার্বটিও সিঙ্গুলার হয়। সেক্ষেত্রে আমাদের খ নাম্বার সঠিক ইজ। আমরা 23 নং দেখি হি কেম হার স্টারডে, চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। হি কেম হার স্টারডে। তো যেহেতু এখানে কেম আছে, এখানে ফার্স্টে করতে হবে, কারণ তার আগে কি বসে? ডিড দিয়ে শুরু করতে হয়। কারণ ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে যদি আমাদের হয়তোবা ডুবার অথবা অক্সিলিয়ারি ভার্ব বা কোশ্চেন ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আমাদের শুরু করতে হয়। তো যেহেতু এখানে ডিড বসালে আমাদের তারপর কি পরবর্তী সেন্টেন্সটা কিন্তু আমাদের আর ফার্স্ট থাকবে না, এটা থেকে প্রেজেন্টে বসাতে হবে, কারণ এখানে আমাদের ফার্স্ট ডিড বসালাম। তো আমাদের সেক্ষেত্রে সঠিক উত্তর আমাদের ক। আমরা 24 নং দেখি দ্য ভার্ব ফ্রম অফ ডেঞ্জার। আচ্ছা, ডেঞ্জার অর্থ কি? বিপর্যয়। এর ভার্ব ফ্রম আমাদের হলো ইন ডেঞ্জার অর্থ বিপদে ফেলা। আমাদের সঠিক উত্তর ঘ। তো আমরা 25 নং দেখি। 25 নং দেওয়া আছে যেমন কর্ম তেমন ফল, দা ট্রান্সলেশন ইজ। আচ্ছা, এটা একটা ফ্রেজ। তো সঠিক উত্তর খতে আছে এস ইউ স ইউ রিপ। আমাদের সঠিক উত্তর খ। তো এই ছিল আমাদের 17তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের ইংরেজি অংশের 25টা কোশ্চেনের ব্যাখ্যা সমাধান। তো আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।